দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করে কি করে আপনি ফর্সা উজ্জ্বল চকচকে হতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকে আমার পুরো ভিডিওটা। মাত্র কয়েকটা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপনি আপনার মনের মতো সুন্দর হেলদি একটা স্কিন অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। এটা একটা পিওর আয়ুর্বেদিক এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এক্সিলেন্ট। তবে সব প্রোডাক্ট তো সেটা আমি বলবো না, কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আমার পার্সোনালি ভালো লাগে না, কোনটা সেটাও কিন্তু ভিডিওতে বলা আছে। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্কিন কেয়ার রুটিনে প্রথম যেটা আসে সেটা হলো ফেসটাকে ভালো করে ক্লিন করা, একটা ভালো ফেস ওয়াশ। অবশ্যই যে যা স্কিন টাইপ ওয়াইজ যেটা স্যুট করে আপনার সেইটাই কিন্তু দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের ফেস ওয়াশ ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট আমি রেকমেন্ড করব গ্রিন টি ফেস ওয়াশটা ট্রাই করার। ওয়েট, গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করলে স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, এটাই তো? চিন্তার কোনো কারণ নেই, আজকে পুরো ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর টিপস যেটা ফলো করলে আপনার স্কিনটা অনেকটা বেশি সুন্দর হয়ে যাবে। তো ফার্স্ট টিপস হলো এটাই যে যদি আপনার প্রচণ্ড পরিমাণে এক্সেসিভ অয়েল টু সেন্সিটিভ স্কিন হয় তাহলে তো কোনো সমস্যা নেই, বাট যদি ড্রাই স্কিন হয়, একটু ড্রাই ফিল হয়, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে ফেস ওয়াশের সাথে মাত্র 2 থেকে 3 ড্রপস মতো গ্লিসারিন মিক্স করে ইউজ করুন। দেখুন একটুও ড্রাইনেস তো থাকবেই না, উপরন্তু আপনার স্কিনটা একদম চকচকে হয়ে যাবে। ট্রাই করে দেখুন, ভীষণ হাইড্রেটেড থাকবে স্কিন। ফেসটাকে ভালো করে ক্লিন করার পর যে কোনো একটা টোনার ইউজ করা কিন্তু ভীষণ জরুরি স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন রাখার জন্য, স্কিনটাকে সফট রাখার জন্য। সেক্ষেত্রে সেন্সিটিভ স্কিন হলে ক্যান অ্যাক্টিভ টোনার, আদারওয়াইজ কিন্তু জাস্ট নর্মাল টু ড্রাই স্কিন হলে ক্যান ফ্রেশ টোনারটা আপনি ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো যেহেতু এক্সট্রা করে গ্লোয়িং স্কিন আমরা চাইছি, সেই জন্য কিন্তু দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের রোজ ওয়াটারটা অ্যাজ আ টোনার ইউজ করুন। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটা টোনিংও হবে, আবার তার পাশাপাশি গোলাপের গুণাগুণটাও আমাদের স্কিন পাবে, যার জন্য স্কিন থাকবে একদম সুপার হাইড্রেটিং, গ্লোয়িং এবং জাস্ট অসাধারণ। আপনি যতবার ফেসটাকে ক্লিন করবেন ঠিক তারপরেই কিন্তু টোনারটা ইউজ করবেন। মোটামুটি দিনে 2 থেকে 3 বার আপনি আরামসে এটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও রিফ্রেশিং হয় ব্যাপারটা যদি আপনি টোনারটা ফ্রিজের মধ্যে রাখেন এবং যখন প্রয়োজন তখন ইউজ করলেন, আবার ফ্রিজের মধ্যে রেখে দিলেন। বিশেষ করে গ্রীষ্মকাল যাদের প্রচণ্ড পরিমাণে র্যাশের প্রবলেম আছে তারা এটা করলে কিন্তু জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন। নেক্সট স্টেপ হলো যদি স্কিনের মধ্যে কোনো রকমের প্রবলেম থাকে তাহলে সেটাকে ট্রিটমেন্ট নিয়ে সুন্দর করে ওটাকে কিওর করে তোলা। তার জন্য যদি আপনার স্কিন হয় সেন্সিটিভ, ভীষণ পরিমাণে অয়েলি, অ্যাকনে প্রন স্কিন, তাহলে রয়েছে আমাদের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক। সেন্সিটিভ স্কিনের কিন্তু দিন থেকে রাত পর্যন্ত দ্য সৌমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে কী করে ট্রিটমেন্ট করা যায় স্কিনের সেটা নিয়ে ডিটেল একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুন্দর করে দেখে নেবেন এবং প্রবলেমটা কিওর করা এখন থেকে শুরু করে দিন। ক্যান অ্যাক্টিভ মোটামুটি দিনে একবার ইউজ করলেই হয়ে যায়, বাট আপনার যদি এক্সেসিভ পিম্পল থাকে তাহলে কিন্তু দিনে 2 বার ইউজ করলেই হয়ে যাবে। রেডি টু ইউজ প্যাকটা ইউজ করলে তো কোনো সমস্যাই নেই। যদি পাউডারটা কেনেন তাহলে অবশ্যই জলের সাথে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করুন। ফুল ফেসে অ্যাপ্লাই করে মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য ওয়েট করুন, দিয়ে ভালো করে হালকা হাতে একটু রাব করে স্কিনটাকে সুন্দর করে ধুয়ে ফেলুন। দিনে অন্তত পক্ষে একবার করাটা অবশ্যই জরুরি সেন্সিটিভ স্কিন হলে। যদি আপনার হয় ড্রাই টু নর্মাল স্কিন তাহলে অবশ্যই আছে ক্যান ফ্রেশ, এটাও একই রকম অ্যাপ্লাই করার নিয়মটা, শুধুমাত্র কারা অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার ড্রাই স্কিন হয় বা নর্মাল স্কিন হয়। যদি প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন হয়ে যায়, সানট্যান পড়ে যায়, তাহলে কিন্তু অসম্ভবভাবে সেটাকে তুলে ফেলতে হেল্প করে এই ক্যান ফ্রেশ। দুটোই কিন্তু ডেড স্কিন সেলটাকে সুন্দর করে রিমুভ করে দেবে, স্কিনটাকে লাইট করতে, ব্রাইট করতে ভীষণ হেল্প করবে। ব্ল্যাক হেডসে যদি সমস্যা থাকে দুটোই কিন্তু এক্সিলেন্ট কাজ করবে। এটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে একবার ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিলে আরও এক্সিলেন্ট রেজাল্ট পাবেন। আপনি আপনার রুটিনটা কিন্তু এইভাবে সেট করতে পারেন যে সকালবেলা একবার জাস্ট শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলেন, আর রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে তারপর এই প্যাকটা অ্যাপ্লাই করে রাখলেন, তারপর মুখটা ভালো করে ধুয়ে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন স্টার্ট করে দিলেন। এই দুটো প্যাকে কিন্তু ইউজ করার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করা ভীষণ জরুরি। সেক্ষেত্রে দিনের বেলা হলে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলেই কিন্তু হয়ে যাবে, রাত্রিবেলা হলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।
সেনসিটিভ স্কিনের জন্য তো ক্যান মিন্ট রেঞ্জ পুরো আছে ময়শ্চারাইজার হিসেবে, এবং ড্রাই টু নর্মাল স্কিন কেয়ারের জন্য কিন্তু পুরো রুটিন সেট করা আছে। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। আর যদি আপনি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রেও পুরো অ্যান্টি এজিং ডিটেলে একটা ভিডিও বানানো আছে আমার, কী কী প্রোডাক্ট দিয়ে আপনি ইউজ করতে পারেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা নিতে চাইলে, তার লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসলে একটা ভিডিওতে না পুরো সব কিছু ডিটেলে বলাটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। কী কী প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন ফর গ্লোয়িং স্কিন সেটা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা, ভালো করে মন দিয়ে দেখুন, বুঝে ইউজ করুন। এবার আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হলো সানস্ক্রিন। এটা নিয়ে আমার পুরো বক্তব্য সুন্দর করে শুনুন, মন দিয়ে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। ফার্স্ট অফ অল, আপনি সোমি স্ক্যান প্রোডাক্টের সানস্ক্রিন হিসেবে ফেয়ার 30, ফেয়ার 15 ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো প্রমোশনাল ভিডিও বানাইনি, এখনও বানাচ্ছি না, তাই অবশ্যই আমি আমার অনেস্ট ওপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করব, যেটা আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি নিজেও কিন্তু সোমি স্ক্যান প্রোডাক্টের সানস্ক্রিন ইউজ করেছি, বাট আমার একদমই পার্সোনালি ভালো লাগে না। সানস্ক্রিনটা ইউজ করার পর এমন না যে আমার স্কিনে র্যাশ বেরিয়ে গেছে, পিম্পল হয়ে গেছে, না এরকম কিচ্ছু হয়নি, বাট সান প্রোটেকশনটা আমার কোথাও না কোথাও মনে হয়েছে অতটাও ভালো কভারেজ দেয়নি আমার ক্ষেত্রে। আপনারা চাইলে অবশ্যই কিনতে পারেন, যদি পুরো রেঞ্জটাই সোমি স্ক্যান প্রোডাক্টের আপনারা ইউজ করতে চান, অবশ্যই ফেয়ার 30, ফেয়ার 15 যেটা ইচ্ছে আপনারা ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট আমি বলবো সানস্ক্রিন অ্যাকচুয়ালি একটা এত সুন্দর, এত ভালো, এত ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু আপনার স্কিনে একটা গেম চেঞ্জার হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো একটা সানস্ক্রিন ইউজ করুন, যেটা আপনার স্কিনকে সান প্রোটেকশনটা ভালো করে দিতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক এইরকমই সুন্দর সুন্দর কয়েকটা সানস্ক্রিনের লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে রেখেছি, চাইলে সেটাও ইউজ করতে পারেন। আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে সানবার্নের সানস্ক্রিন। এটা একদম ডক্টর রেকমেন্ডেড একটা সানস্ক্রিন, যেটা ভীষণই ভালো। এটা নিয়েও কিন্তু ডিটেলের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পুরো ভিডিওটা সব কিছু বলা পসিবল না, একটু আশা করছি বুঝবেন আপনারা আমার পয়েন্ট অফ ভিউটা, তাই একটু সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে, দেখলে আপনার উপকারে আসবে। এই রকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশান অন করে রাখুন, প্রত্যেকটা ভিডিও দেখুন, কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সানস্ক্রিন কিন্তু অবশ্যই আমি বলবো, আমি রেকমেন্ড করব যে অন্য কোনো ব্র্যান্ডের ভালো সানস্ক্রিন ইউজ করার জন্য। আদারওয়াইজ আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আপনাদের বক্তব্য, আপনাদের মতামত অবশ্যই আমার জানা প্রয়োজন, তাই আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আপনারা যারা ইউজ করেছেন তাদের কি মতামত। ফর্সা চকচকে উজ্জ্বল স্কিন পাওয়ার জন্য সোমি স্ক্যান প্রোডাক্টের ভাইটামিন সি সিরামটা জাস্ট এক্সিলেন্ট কাজ করবে। কিন্তু যদি আপনার সেনসিটিভ স্কিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ট্রাই না করাই ভালো। তার জন্য আরও একটা অপশন আছে, আমি বলছি। অনেক সময় সেনসিটিভ স্কিনে না অনেক কিছু স্যুট করে না, ঠিক যেমন ভাইটামিন সি অনেকে স্যুট করে, অনেকে স্যুট করে না। এটা ডিপেন্ড করছে যার যার স্কিনের সেনসিটিভিটির উপর, তাই রিস্ক না নেওয়াটাই বেটার, তাই না? বাট যদি আপনার সেনসিটিভ স্কিন না হয় তাহলে আমি বলবো এই ভাইটামিন সি সিরামটা ইউজ করুন। ভীষণ গ্লো করে স্কিনটা, ভীষণ গ্লো করে, ফর্সা হয়ে যায়, প্রচণ্ড চকচক করে। আপনি ট্রাই করে দেখুন, দিনে অন্তত পক্ষে 2 বার ইউজ করলে খুব ভালো হয়, না হলে অ্যাটলিস্ট 1 বার অন্তত পক্ষে রাত্রিবেলা ব্যবহার করুন। ফেসটাকে ক্লিন করুন, তারপর টোনার ইউজ করুন, তারপরে কিন্তু এই সিরামটা ইউজ করুন, এরপর যাবে ময়শ্চারাইজার। সেনসিটিভ স্কিন হলে আপনারা কিন্তু ক্যান ফেয়ার সিরামটা ইউজ করতে পারেন। ওটা যদিও অতটা ভালো প্রোটেকশন বা অতটা ভালো রেজাল্ট দেয় না, কিন্তু আপনাদের ফর্সা উজ্জ্বল হওয়ার জন্যও আছে আরও একটা প্রোডাক্ট, বলবো সেটা ধীরে ধীরে। তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্লিজ দেখতে থাকুন। লাস্ট বাট নট লিস্ট, আমাদেরকে ইউজ করতে হবে একটা সুন্দর ময়শ্চারাইজার। তার জন্য আপনি কিন্তু অবশ্যই আপনার প্রবলেম অনুযায়ী যদি কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে তার বেসিসে ইউজ করতে পারেন। অ্যান্টি রিঙ্কেল হলে অ্যান্টি রিঙ্কেল সিরাম ক্রিম ইউজ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু এজ ডিফাইনিং জেল সিরাম আছে, সেটা ইউজ করতে পারেন। আরও অনেক রেঞ্জ আছে, সেগুলোও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। বাট আমি বলবো যেখানে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিনের কথা হচ্ছে, সেখানে সেনসিটিভ স্কিনের জন্য যেহেতু বলেছি ভাইটামিন সি সিরামটা ইউজ করা যাবে না, তাদের জন্য স্পেশালি বলে রাখি সোমি স্ক্যান প্রোডাক্টের
নাইট রিপেয়ার হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করুন। এটা জাস্ট এক্সিলেন্ট কাজ করবে আপনার স্কিনে, ভীষণ সুন্দর। এটা যে কোনো ধরনের স্কিনে ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু এই নাইট রিপেয়ার হোয়াইটেনিং ক্রিমটার মধ্যে রেটিনল অ্যাড করা আছে, তাই আমার একটু ভয় ভয় লাগছিল। সেই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম হেল্পলাইন নাম্বারে যে ভাইটামিন সি সিরাম ইউজ করার পর এই ক্রিমটা ইউজ করা যাবে কিনা, বাট তারা বলেছিল টোটালি ফাইন, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে আমার একান্ত ব্যক্তিগত মতামত যে রেটিনলযুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করার আগে বা পরে ভাইটামিন সি ইউজ না করাটাই বেটার। তবে আপনার যদি মনে হয় আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই, হেল্পলাইন থেকে বলা হয়েছে আপনি পারবেন। আমার যদি একান্ত ব্যক্তিগত মতামত জানতে চান সেটা হলো সোমি স্ক্যান প্রোডাক্টের ভাইটামিন সি সিরামটা যারা ইউজ করছেন তারা এই ক্রিমটা মানে নাইট রিপেয়ার হোয়াইটেনিং ক্রিমটা ইউজ না করে অ্যান্টি রিঙ্কল জেল সিরাম অথবা এজ ডিফাইনিং জেল সিরাম এটা ইউজ করুন। বিশেষ করে এজ ডিফাইনিং জেল সিরাম এটা অসাধারণ কাজ করবে। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা যেহেতু ভাইটামিন সি সিরামটা ইউজ করছেন না, আপনারা ইউজ করুন নাইট রিপেয়ার অ্যান্ড হোয়াইটেনিং ক্রিমটা। ভীষণ ভালো রেজাল্ট দেয়, ভীষণ ভালো রেজাল্ট দেয়। তবে সব ধরনের ত্বকের জন্যই যেহেতু এটা প্রযোজ্য, তাই সমস্যার কিন্তু কিছু নেই। আপনারা ট্রাই করে দেখুন, যদি অ্যাকনে পিম্পল বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সময় ভাইটামিন সিটা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন, এই ময়শ্চারাইজারটা পুরো ইউজ করে শেষ করে ফেলবেন, তারপরে আবার ভাইটামিন সিটা ইউজ করে নেবেন, নো প্রবলেম। সব কিছু সলিউশন আছে এই চ্যানেলে, শুধু সাবস্ক্রাইব করে রাখুন। ফর্সা উজ্জ্বল চকচকে হওয়ার জন্য অলরেডি কিন্তু ক্যান ফ্রেশ এবং ক্যান অ্যাক্টিভটা ফেস প্যাক হিসেবে আমরা ইউজ করেছি, বাট আরও একটুখানি বেশি ব্রাইটনেস পাওয়ার জন্য, বেশি হোয়াইটেনিং এফেক্ট পাওয়ার জন্য আমরা ইউজ করে নেব ক্যান মিল্ক স্ক্রাবারটা। এটা কিন্তু ইউজ করব অ্যাজ আ ফেস মাস্ক। ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে রেখে দেবো 10 মিনিট রেখে, তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তারপর শুধু দেখবেন যে কতটা গ্লো করছে আপনার ফেসটা। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করলেই যথেষ্ট, এর বেশি ইউজ করার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র কিন্তু এক্সটার্নাল কেয়ার নিলে একদমই চলবে না, ইন্টারনালিও আমাদেরকে সুস্থ থাকতে হবে। ইন্টারনালি যদি আপনি স্কিনটাকে গ্লো করতে চান তাহলে অবশ্যই খেতে হবে আমাদেরকে লিভ পিওর সিরাপটা। এটা আপনি অবশ্যই খেতে পারেন, দিনে 1 থেকে 2 বার খেলেই যথেষ্ট। এর মধ্যে কিন্তু আমলকি, কালমেঘ ইত্যাদি আরও নানান ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আপনার স্কিনকে ভালো করবে, হেয়ারকে ভালো করবে, পুরো ইন্টারনাল সিস্টেমটা একদম সুন্দর করে দেবে, যার জন্য আপনার কিন্তু ভিতর থেকে যে গ্লোটা আসবে স্কিনের মধ্যে সেটা ন্যাচারাল গ্লো হবে, অসম্ভব সুন্দর। জানি এরপরেও অনেক প্রশ্ন রয়ে যাবে আমাদের সবার মনের মধ্যে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি ঠিক রিপ্লাই করে দেব, চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন এবং প্রত্যেকটা ভিডিও সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, নো প্রবলেম। আপনারা কারা কারা সোমি স্ক্যান প্রোডাক্ট ইউজ করছেন, কোনটা ইউজ করছেন, তার রেজাল্ট কি, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আশা করছি ভিডিওটা একটু হলেও আপনার হেল্প করেছে, তাই অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।